विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापो हारिणे। আমাদের বেশ ঠান্ডা পড়েছে তো, সে কারণে মানুষজনের আশা কমে গেছে। স্বামীজি এসব কঠিন কঠিন কথাগুলো শুনলে মাঝে মাঝে একটু রক্ত গরম হতে পারে। তো আমরা এরকম একটা পত্রবলী থেকে এরকম একটা পত্র পড়ার চেষ্টা করব, দেখা যাক। স্বামীজি এই চিঠিটি লিখছেন 1895 খ্রিস্টাব্দে। যে ডেটটিতে লিখছেন সেই ডেটটিতে লিখছেন বলেই আমরা আজকে এটা পাঠ করার চেষ্টা করছি। স্বামীজি লিখছেন আমেরিকা থেকে 1895 খ্রিস্টাব্দে। চিঠির তারিখ 12ই জানুয়ারি, অর্থাৎ স্বামীজির সেদিন জন্মদিন ছিল। স্বামীজি এই জন্মদিনের দিন সুন্দর একটা পত্র আলাসিঙ্গা পেরুমলকে লিখছেন। আলাসিঙ্গা পেরুমলের কথা আপনারা জানেন। আলাসিঙ্গা পেরুমল আমাদের স্বামীজির একজন মাদ্রাজি ভক্ত, মাদ্রাজে থাকা। মূলত ছেলেবেলায় আলাসিঙ্গা পেরুমল ছিলেন মাইসোরে, মহীশূর রাজ্যে। পরবর্তী সময়ে পড়াশুনোর জন্য চলে আসেন মাদ্রাজে, তৎকালীন সময়ের মাদ্রাজ, এবং পরবর্তীতে একেবারে বেদান্ত বাগীশ আলাসিঙ্গা পেরুমল একেবারে স্বামীজির একনিষ্ঠ ভক্ত হয়েছিলেন। এবং স্বামীজির এই যে বিদেশ যাওয়া 1893 খ্রিস্টাব্দে, এই বিদেশ যাওয়ার পেছনে আলাসিঙ্গা পেরুমলের প্রচণ্ড অবদান রয়েছে। এবং আপনারা দেখেছেন পরবর্তী সময়ে যখন আলাসিঙ্গা পেরুমল এখানে রয়েছেন আর স্বামীজি বিদেশে আছেন, অনেক গুরুত্বপূর্ণ পত্রালাপ স্বামীজির সঙ্গে হয়েছে। আলাসিঙ্গাকে স্বামীজি লিখছেন, আমি গতকল্য জিজিকে পত্র লিখেছি। জিজি অর্থাৎ গিরিশ ঘোষ। জিজিকে পত্র লিখে স্বামীজি আদর করে স্নেহ ভরে বলতেন জিজি। বলছেন আমি গতকল্য জিজিকে পত্র লিখেছি, কিন্তু আরো কতগুলি কথা বলা দরকার বোধ হচ্ছে, তাই তোমায় লিখছি। গিরিশচন্দ্র ঘোষকে আমি লিখেছি গতকাল, আরো কয়েকটি কথা তোমায় বলা দরকার, সে কারণে তোমায় লিখছি। প্রথমত, আমি পূর্বে কয়েকখানি পত্রে তোমাদের লিখেছি যে বই টই বা খবরের কাগজ প্রভৃতি আমায় আর পাঠিও না, কিন্তু তবু তোমরা পাঠাচ্ছ। এতে আমি বিশেষ দুঃখিত, কারণ আমার ওইগুলি পড়বার এবং ওইগুলি সম্বন্ধে খেয়াল করবার মোটেই সময় এখানে নেই। বোঝাই যাচ্ছে খুব ব্যস্ত। আমেরিকায় এই প্রচার কার্য জমে উঠেছে। স্বামীজি তাই সবকটি পড়ে উঠতে পারছেন না, কারণ আমার ওইগুলি পড়বার এবং ওইগুলি সম্বন্ধে খেয়াল করবার সময় মোটেই নেই। অনুগ্রহ করে ওগুলি আর পাঠিও না। আমি মিশনারি, থিওসফিস্ট বা ওই ধরনের লোকদের মোটেই আমল দিই না। তারা সবাই যা পারে তা করুক। তাদের কথা নিয়ে আলোচনা করতে গেলেই তাদের দর বাড়ানো হবে। মাদ্রাজ অভিনন্দনের উত্তরটা মিসেসকে পাঠিয়ে দিও। পাঠিয়ে তোমরা ঠিক করনি। তিনি একজন গোঁড়া খ্রিস্টান, সুতরাং গোঁড়াদের সম্বন্ধে ওতে আমি যে সমালোচনা করেছি তা তার ভালো লাগবে না। যাই হোক, সব ভালো যার শেষ ভালো। এই স্পষ্টবক্তা বিবেকানন্দ একেবারে পরিষ্কার বলছেন, এবং একই সঙ্গে বুঝতেই পারছেন আমি মিশনারি, থিওসফিস্ট বা ওই ধরনের লোকেদের মোটেই আমল দিয়ে না। তারা সবাই যা পারে তা করুক। এই সম্পূর্ণ যে অনুচ্ছেদটি পড়া হলো পত্রের মধ্যে, আপনারা সকলেই খুব সহজেই বুঝতে পারছেন, আমরা অনুমান করতে পারছি যে এটি হচ্ছে প্রত্যেকটি এই অনুচ্ছেদের একটা করে কি সেন্টেন্স থাকে। সেই কি সেন্টেন্স কি অর্থাৎ চাবি। এই কি সেন্টেন্স এটি যে আমি মিশনারি, থিওসফিস্ট বা ওই ধরনের লোকদের মোটেই আমল দিয়ে না। অর্থাৎ মিশনারি বা থিওসফিস্ট যারা ছিলেন, থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, তারাই স্বামীজির এই বিপুল প্রচার এবং স্বামীজির এই চাঁচাছোলা ভাষা এবং বিদেশে একগুচ্ছ অনুরাগী তৈরি হওয়া, এগুলিকে কিন্তু খুব ভালো চোখে দেখতে পারতেন না। তাই স্বামীজি এবার সোজা শটান লিখছেন
যে তারা যা পারে করুক, তাদের খুব একটা আমি আমল দিই না। তাদের আলোচনা নিয়ে, তাদের কথা নিয়ে আলোচনা করতে গেলেই তাদের দর বাড়ানো হবে, তাদের দর বাড়ানো হবে। আমাদের বুঝতেই পারছেন, আমরা যে ঘটনা নিয়ে আলোচনা করি, মুখর থাকি, সেই বিভিন্ন সময় আপনারা খবরের কাগজে এই বিভিন্ন যে আমাদের প্রিন্ট মিডিয়াগুলো ছাড়াও যে অন্যান্য মিডিয়াগুলো রয়েছে, সচল মিডিয়া, সেখানে দেখবেন যে সারাদিন কিছু তর্ক বিতর্ক হচ্ছে, অর্থাৎ আমরা সেগুলি নিয়ে আমল দিচ্ছি। তো এটি তো রেকর্ড হচ্ছে বলা যায় না আর কি, রেকর্ড হলে তো অনেক কিছু বলা যায় না। তো তো এক সময়ের আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি পরবর্তী সময় আরেকজন মুখ্যমন্ত্রী হয়েছেন আর কি, তার নাম কখনোই খুব একটা মুখে আনতেন না, মানে ইগনোর এমনভাবে করতেন যে সব পাত্তাই দিই না। আপনারা দেখবেন, আপনি পাশের বাড়ির লোকজনের সঙ্গে যখন খুব ঝগড়া হয়, তখন পেট ভরে লোকে ঝগড়া করে। তো পেট ভরে যদি ঝগড়া করেন, সেও দু কথা, আপনিও দু কথা, চার কথা করে বেশ ঝগড়া জমে যায়। জমাদার ঝগড়া করে ওঠার পর মনের সব দুঃখ কষ্ট সব মুছে গেল, ব্যাস মিটে গেল। কিন্তু আপনি যদি কিছুই না বলেন, কিছুই বলছেন না, এক প্রকার তাকে অবজ্ঞা করছেন, মানুষ সবটা নিতে পারে। ঝগড়া, মারধর আমরা ছাত্রদের ক্ষেত্রেও দেখি, এই বকাঝকা হলো, শাস্তি পেল, হয়ে গেল, মিটে গেল, সেও স্বস্তি পেল, আমরাও স্বস্তি পেলাম। কিন্তু যদি সে আসছে, আপনি তাকাচ্ছেন না, সে চাইছে কথা বলতে, আপনি কথা বলছেন না। বাড়িতে মায়েদের সাথে ছেলেদের এরকম মাঝে মাঝেই হয়, বাবার সাথে মেয়েদের এরকম মাঝে মাঝেই হয়। যখন একবারে মান ভরা অভিমান হয়, তখন তাকে পাত্তা দেয় না, মানুষ এই অবজ্ঞাটাকে নিতে পারে না। তাহলে স্বামীজি কি বললেন, তাদের নিয়ে ওই দর বেড়ে যায়। যখনই আপনি কথা বলতে চান আপনার বিরোধী শক্তির সঙ্গে, তখন তো তার দরটা বেড়ে যায়, মানে আপনি সারাদিন সেই নিয়ে চিন্তা করছেন। এটি খুব পরিষ্কার এবং স্পষ্ট। তাই অকারণ তাদের গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই, এবং এর সঙ্গে একটা মনস্তাত্ত্বিক ভীষণ যোগাযোগ রয়েছে। আমরা পরবর্তী সময়ে দেখব যে স্বামীজিকে নিয়ে নানান কথাবার্তা এদিকে কাগজে টাগজে বেরোচ্ছে, স্বামীজি বিরক্ত হচ্ছেন, বারণ করছেন যে ওসব পড়ে আমার লাভ নেই, তাতে সময় নষ্ট বই, অন্য কিছু হবে না। ফলে স্বামীজি এইগুলো থেকে একেবারে সোজা সটান দূরে থাকার চেষ্টা করছেন। এখন তোমরা চিরদিনের জন্য জেনে রাখো যে আমি নাম যশ বা ওইরূপ বাজে জিনিস একদম গ্রাহ্য করি না। যার এই জগৎ সম্পর্কেই কোনো সেভাবে মোহ, লালসা, বাসনা নেই, নাম যশের কোনো বিন্দু বিসর্গ মোহ নেই, আকাঙ্ক্ষা নেই, তার এসবে কি এসে যায়? তারা তো জগতে এসছেন অবতার পুরুষের সঙ্গে। যখন তার সঙ্গীরা আসেন, তারা তো জগতে আসেন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। এই একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যখন এসেছেন, তখন সেই কাজ সমাধা করবেন, এটিই তো তার একেবারে বদ্ধপরিকর একটি ধারণা ও লক্ষ্য। অতএব চারপাশের মানুষ কি বলল আপনারা স্মরণ করে দেখুন। যখন স্বামীজি ছোট্ট নরেন্দ্রনাথ ভগবানের কাছে যাচ্ছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যাচ্ছেন, তখন বলছে তুই কি মনে করিস? তখন হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। ঠাকুর একটু শুধরে দিয়ে বলেন, অতটা না, হ্যাঁ, মানুষকে অতটা অবজ্ঞা করিস না। কিন্তু ঠাকুরও কোথাও স্বামীজিকে এই হাতে ধরে তৈরি করেছেন, তো শিক্ষা দিয়েছেন, তো এই শিক্ষার ছাড়া কিন্তু বলেছেন সেটুকি গুরুত্ব না নিতে, এড়িয়ে চলতে হবে। স্বামীজিও কিন্তু তাই বলছেন যে বাজে জিনিস একদম গ্রাহ্য করি না, আমি জগতের কল্যাণের জন্য আমার ভাবগুলি প্রচার করতে চাই। তোমরা খুব বড় কাজ করেছো বটে, কিন্তু কাজ যতদূর হয়েছে তাতে শুধু আমার নাম যশই হয়েছে। কেবল জগতের বাহবা নেবার জন্যই জীবন ব্যয় করা অপেক্ষা আমার কাছে আমার জীবনের আরো বেশি মূল্য আছে বলে মনে হয়। ওই সব আহাম্মকির জন্য আমার মোটেই সময় নেই। জানবে, তোমরা ভারতের ভাবগুলি প্রচারের জন্য ও সংঘবদ্ধ হবার উদ্দেশ্যে কি কাজ করেছো? কই, কিছুই না। স্বামীজি একেবারেই বলছেন নিজ লক্ষ্যে, স্বীয় লক্ষ্যে প্রতিষ্ঠিত থেকে বলছেন যে তোমরা নিজ লক্ষ্যে থাকার জন্য, প্রতিষ্ঠিত থাকার জন্য কি কাজ করেছো? সেটি দরকার। বলছেন বাহবা নেবার জন্য জীবন ব্যয় করা অপেক্ষা আমার কাছে আমার জীবনের আরো বেশি
মূল্য আছে বলে মনে হয়। যে কোনো জায়গায় আপনারা দেখবেন যারা বর্তমান ক্রিকেটার, ফিল্ম স্টার, রাজনৈতিক নেতা নেত্রী, এদের সবসময় একটা ভয় আছে। কিসের ভয় আছে? এই চলে যাবার ভয় আছে, নাম যশ চলে যাবার ভয় আছে। বিবেক চূড়ামণিতে ভগবান শঙ্করাচার্য খুব সুন্দর বলছেন, একমাত্র কিসে ভয় নেই? একমাত্র বৈরাগ্যে ভয় নেই। এই বৈরাগ্য মানে ত্যাগ, একমাত্র বৈরাগ্যে ভয় নেই। দেখুন সমস্ত কিছুতে ভয় আছে। যিনি ধনী তার ভয় আছে যদি তার বিত্ত বা সম্পদ বা ধন না থাকে। যিনি অত্যন্ত সুন্দরী বা সুন্দর জীবন যৌবন আছে তার ভয় যদি জরা আমায় একেবারে আক্রমণ করে, যদি আমার শরীর সেভাবে ঠিক না থাকে। যিনি ক্রিকেটার, এই যে বলছিলাম, যিনি প্লেয়ার, খেলোয়াড়, তার খুব জানা আছে যে এই সময়টাই আমার সময়, এই সময় যদি চলে যায়, এই চলে যাওয়ার ভয় আছে। চলে যাওয়ার ভয় আছে বলেই দেখবেন পরবর্তী সময়ে তারা বিভিন্ন কেউ অ্যাডভার্টাইজমেন্ট করছে, বিজ্ঞাপন করছেন, কেউ কোনো রিয়েলিটি শো করছেন। মানে কি? এই চিরজীবনের যে এই যে লাইমলাইটে থাকার যে বাসনা, সেই লাইমলাইটে থাকার বাসনা কিন্তু কিছুতেই যায় না। অর্থাৎ নাম আর যশ, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে তো খুবই প্রকট। ক্ষমতা, পদ, মানুষের কাছে সম্মান, সরকারি সুবিধে, এই সমস্ত কিছু চলে যাবার ভয় আছে। সমস্ত কিছুতে এই চলে যাওয়ার, যে ভালো গান করে তার গলা চলে যাওয়ার ভয় আছে, যে ভালো নাচতে পারে তার শরীর ভারী হয়ে যাওয়ার ভয় আছে, সবেতে ভয় আছে। শঙ্করাচার্য বলছেন একমাত্র ভয় নেই বৈরাগ্যে। এই স্বামীজি তাই বললেন, এই যে প্রতিষ্ঠা করছেন, যে সঙ্গবদ্ধ হওয়ার বলছেন, যে কাজ, যে ভাবের শুরু করছেন, গোড়াপত্তন করছেন, তার জন্য নাম যশ লোকে খুব বাহবা দিলেন। আহা, কি ভালো কাজ হচ্ছে, কি ভালো করছে। আমরা যারা সাধারণ মানুষ, তাদের এটুকু শুনলেই পেটটা ভরে যায়, যাক খুব আনন্দ দিচ্ছে। আমায় যদি প্রশংসা না করে তাহলে একেবারে ঠোঁটটা ফুলে যায়, বুকটা জ্বলে যায়। কিছুই বললো না, এত করলাম, কিছুই বলে না। হ্যাঁ, বাড়িতে মা ভালো রান্না করলে আশা করে যে ছেলে খুব, বাবা তুমি যা করেছো। শাশুড়ি বলে, বৌমা তুমি যা রেঁধেছো। কিছুই বললো না। এই কিছুই না বলা, অর্থাৎ আমরা সর্বদা রেকগনিশন চাই, সর্বদা রেকগনিশন চাই। আর তখন আরো কয়েক ধাপ এগিয়ে গেলে, যখন আমরা কিছু জগতের জন্য কাজ করতে চাই, তখন আমরা নাম যশ চাই, খ্যাতি চাই। নাম যশ যদি না হয় তাহলে করে লাভ কি? আপনারা দেখবেন সব ক্ষেত্রেই আমরা বলি যে তাহলে করে লাভ কি? রামকৃষ্ণ মিশন যখন প্রথম এই যে এত ত্রাণ কাজ হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, তার সিকিভাগ বললে হয়তো বেশি বলা হবে, তার 1% প্রচারের আলোয় আসে না। 1% প্রচারের, তাহলে মহারাজ এই যে বিভিন্ন, সেটি যতটুকু জানানো দরকার, জানানো প্রয়োজন ট্রান্সপারেন্সি রক্ষার জন্য, ততটুকুই আপাতভাবে এখনো এই 125 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ততটুকুই জানানো হয়। এতে কি হয়? কেন? কারণ আপনারা প্রত্যেকে আমরা চেষ্টা করছি সাধন জীবনে খানিক খানিক করে এগোনোর। এই সাধন জীবনে সর্বনাশ করে দেয় নাম আর যশ। স্বামীজি এক জায়গায় বললেন যে কামও যায়, প্র্যাকটিস করলে, অভ্যেস করলে কামও যায়, নাম যায় না। এই নাম কিছুতেই যায় না। ওই গানে আছে, আমি অনেকবার বলেছি, গানে আছে, আমি মোলে ঘুচিবে না, এই আমি, ওই নাম মানে তো আমি, মানে আমি আমাকে দেখতে চাই, আমার কথা শুনতে চাই। এই নাম কিছুতেই যায় না। স্বামীজি একবারে তার জন্য বলছেন, এই আলাসিঙ্গা পেরুমল এবং অন্যান্যদের উদ্দেশ্যে, পরবর্তী সময়টি যখন আমরা পড়ছি, মানে আমাদের উদ্দেশ্যে বলছেন যে এই নামদাসের মতো আহম্মকি এই জগতে আর কিছু নেই। আমরা যারা নিত্যের পিছনে ছিটছি, মানে অনিত্য নয়, অনিত্য তো সব, জীবন, যৌবন, বৃত্ত, চিঠিতে লিখছেন দিস লাইফ ইজ ট্রানজিয়েন্ট, এই জীবনটাই তো অনিত্য। আমরা যদি নিত্যের, তিনিই নিত্য, তিনিই একমাত্র বস্তু লাভ, তাকে পেলেই হবে। তো যদি আমরা এটির পেছনে যদি ছুটি, তাহলে আপনা আপনি নাম যশের পেছনে ছোটাটা বন্ধ হবে। স্বামীজি আমাদের জন্য এটি বলে গেলেন। ওই সব আহাম্মকির জন্য আমার মোটেই সময় নেই, জানবেন।
তোমরা ভারতের ভাবগুলি প্রচারের জন্য সংঘবদ্ধ হওয়ার উদ্দেশ্যে কি কাজ করেছ? কই, কিছুই না। একটি সংঘের বিশেষ প্রয়োজন, যা হিন্দুদের পরস্পরকে সাহায্য করতে ও ভালো ভাবগুলি আদর করতে শেখাবে। সংঘবদ্ধ হওয়া প্রয়োজন। ছিন্ন ভিন্ন, আমি এই মত মানি না, শৈব শাক্তকে মানে না, শাক্ত বৈষ্ণবকে মানে না, এখনো চলছে যে যুদ্ধ, শাক্ত বৈষ্ণবকে মানে না। বলছেন পরস্পরকে সাহায্য করতে ও ভালো ভাবগুলি আদর করতে শেখাবে। আমাকে ধন্যবাদ দেবার জন্য কলকাতার সভায় 5,000 লোক জড়ো হয়েছিল। অন্যান্য স্থানেও শত শত লোক সভায় মিলিত হয়েছে, বেশ কথা। কিন্তু তাদের প্রত্যেককে 4টি করে পয়সা সাহায্য করতে বলো দেখি, অমনি তারা সরে পড়বে। স্বামীজি বলছেন এটি তো বাস্তব। প্রচুর লোক জড়ো হয়েছে, তাকে 4টি পয়সা সাহায্য করতে বলো দেখি, অমনি তারা সরে পড়বে। বালসুলভ নির্ভরতাই আমাদের জাতীয় চরিত্রের বৈশিষ্ট্য। যদি কেউ তাদের মুখের কাছে খাবার এনে দেয়, তবে তারা খেতে খুব প্রস্তুত। কারো কারো পক্ষে আবার সেই খাবার গিলিয়ে দিতে পারলে আরো ভালো হয়। আমেরিকা তোমাদের কিছু টাকা কড়ি পাঠাতে পারবে না। কেনই বা পারবে? যদি তোমরা নিজেরা নিজেকে সাহায্য করতে না পারো, তবে তো তোমরা বাঁচবারই উপযুক্ত নও। তুমি যে জানতে চেয়েছো আমেরিকার কাছ থেকে বছরে কয়েক হাজার টাকা পাবার নিশ্চিত ভরসা করা যেতে পারে কিনা, তাই পড়ে আমি একেবারে হতাশ হয়ে যাচ্ছি। 1 পয়সাও পাবে না, সব টাকা কড়ি নিজেদেরই জোগাড় করে নিতে হবে। কেমন পারবে? বারবার স্বামীজির কথায় এই যে সংঘ তৈরি করা, দেখুন রামকৃষ্ণ মিশন তো এখন আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান, একটি সংঘ, একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। রামকৃষ্ণ মিশনের এই চারিদিকে প্রচুর শাখা কেন্দ্রে বিভিন্ন ধরনের সেবা কার্য, বিভিন্ন ধরনের গঠনমূলক কার্যাদি হচ্ছে তো। দেখবেন এই গঠনমূলক কার্যাদির জন্য আমাদের রামকৃষ্ণ সংঘের হেডকোয়ার্টার্স অর্থাৎ বেলুড় মঠ আমাদের প্রাণকেন্দ্র, এই প্রধান কার্যালয় কিন্তু কখনো টাকা দিয়ে সাহায্য করে না, কখনো টাকা দিয়ে সাহায্য করে না। এই মন্দির তৈরি হবে, কারা সাহায্য করেছেন? আপনারা, ভক্তেরা। বেলুড় মঠ কিন্তু সাহায্য করেনি টাকা দিয়ে। অর্থাৎ আমাদের প্রতিটি কেন্দ্র স্বসহায়কভাবে স্বাধীন, এবং এটি কাম্য। কেন কাম্য? তার কারণ যদি আমরা পরোপেক্ষী হয়ে, এই আলাসিঙ্গা লিখছেন আগের চিঠিতে যে আমেরিকা থেকে একটি মোটা টাকা বছরে কি আসবে, তাহলে আমেরিকার লোক আমাদের ভাব গ্রহণ করে ভারতের উন্নতিকল্পে টাকা পাবে, আর আমরা হাঁ করে বসে থাকব। স্বামীজি তো গোটা দেশটা ধরে এটাই বুঝলেন যে গোটা দেশের একটি জিনিসে ভরে গেছে, সেটা হচ্ছে তমগুণ। গীতায় তমগুণ মানে কি বলছে? নিদ্রা, আলস্য, জড়তা, এগুলো তমগুণ। আমি খাটবো না, আমি করব না। ধরুন আমাদের তো চারিদিকে, আমরা মাঝে মাঝে যুব সম্মেলনে যাই, সেখানে অনেক যুবকরা, কলেজের ছেলেরা আসে। এখন চারিদিকে এই আমাদের এই বিশেষত রাজ্যের বা অন্যান্য জায়গায়, গোটা ভারতবর্ষেই বটে, বেকার সমস্যা একটা বড় সমস্যা। চাকরি চলে গেছে, সবাই সরব যে দুর্নীতি, চাকরি নেই, সরকার চাকরি দিচ্ছে না। স্বামীজি খুব সুন্দর করে বলছেন, একেবারে যুবকদের উদ্দেশ্যে বক্তৃতা করতে গিয়ে পরিষ্কার করে বলছেন, কি চাকরি গুকুরি করবি, যা কাজে নেমে যা। একেবারে স্বামীজি কিন্তু পছন্দ করতেন না চাকরি করা, মানে চাকর বৃত্তি করা পছন্দ করতেন না। কিন্তু আমাদের সাধারণ মধ্যবিত্ত মানসিক সেট আপে ভেবে দেখুন, আমরা সবাই চাকরি, হ্যাঁ কি এরপরে চাকরি, তো ব্যবসা শুনলেই আমার প্রমাদ গুনি। কারণ ব্যবসা করলে হলে তো দাঁড়াতে হবে, খাটতে হবে, উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগের বড় অভাব। স্বামীজি এই মূল জায়গাটায় কুঠারাঘাত করলেন। ওসব ভেবো না, একটি পয়সাও পাবে না, নিজেকে দাঁড় করাতে হবে। এই যদি আমরা স্বাবলম্বী না হতে পারি, এই তমগুণ থেকে যদি আমরা না বেরিয়ে আসতে পারি, তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। স্বামীজি বলেছিলেন দারিদ্রতা, অবশ্যই এই গোটা ভারতবর্ষ ঘুরে দেখলেন প্রচন্ড মানুষ দরিদ্র,
আর দেখলেন অশিক্ষা, আর একই সঙ্গে দেখলেন তমগুণের বিপুল প্রকোপ। মানুষ কিছুতেই কাজ করতে চায় না। এই কেন আমরা গর্ব ভরে এই কথাটি বলার চেষ্টা করলাম? দেখুন, আজ এই মাত্র 125 বছরের একটি সন্ন্যাসী প্রতিষ্ঠান এত সুন্দরভাবে কার্যাদি পরিচালনা করছেন কিভাবে? এই প্রত্যেককে এই স্বাধীন এবং স্বসহায়ক হয়ে ওঠার শিক্ষা, স্বামীজিরই শিক্ষা, সেটি দেয় বলে। তাই যে কোনো প্রজেক্ট, যে কোনো কাজ করতে হলে নিজেকে উদ্যোগ নিতে হবে, টাকা জোগাড় করতে হবে, মানুষকে বলতে হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। আমরা কি করে সাহায্য করব? এবং দেখবেন জগতে যত প্রতিষ্ঠান, যত মানুষ, যারাই এই শীর্ষে উঠেছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই উদ্যোগ রয়েছে। এই উদ্যোগহীনতাই কিন্তু আমাদের জাতির মহা সর্বনাশ ডেকে এনেছে। জনসাধারণের শিক্ষা সম্বন্ধে আমার যে পরিকল্পনা ছিল, আমি উপস্থিত তা ছেড়ে দিয়েছি, ও ধীরে ধীরে হবে। এখন আমি চাই একদল অগ্নিমন্ত্রে দীক্ষিত প্রচারক, বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা, সংস্কৃত ও কয়েকটি পাশ্চাত্য ভাষা এবং বেদান্তের বিভিন্ন মতবাদ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাজে একটি কলেজ করতেই হবে। ওর মুখপত্র স্বরূপ ইংরেজি ও দেশীয় ভাষায় পত্রিকা হবে, সঙ্গে সঙ্গে ছাপাখানাও থাকবে। এর মধ্যে একটা কিছু করো, তাহলে জানবো তোমরা কিছু করেছো। কেবল আমাকে আকাশে তুলে দিয়ে প্রশংসা করলে তো কিছু হবে না। আমরা তাই করে থাকি। উনি যা করেছেন, ওরে বাবা, আপনি করবেন, আপনি পারেন, নিয়ে নিজে হাত পা গুটিয়ে বসে থাকি। মানে আমাকে আকাশে তুলে দিয়ে প্রশংসা করলে তো হবে না, তোমাদের করতে হবে। আর দেখুন, আমরা এখনো এই রাজনৈতিক দল, বিভিন্ন ক্ষেত্রে হিন্দু মুসলমান, আমাদের প্রতিবেশী রাজ্যে কি ধরনের সমস্যা চলছে। স্বামীজি কবে ভেবেছেন? 1895 খ্রিস্টাব্দে লেখা চিঠি, সেখানে লিখছেন বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা, অর্থাৎ কম্পারেটিভ রিলিজিয়ান। এই বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা যদি হয়, তাহলে কি হবে? আমাদের মনগুলি অনেক উদার হয়। আমরা তো সংকীর্ণ হয়ে থাকি, এক ধর্ম অন্য ধর্মকে দেখতে পারি না, এবং এই ধর্মের ভিত্তিতে আমাদের কতগুলো দেশ ভাগ হয়ে গেল। মানুষের কাটলে রক্ত একরকমই বেরোলো, কিন্তু দেশ ভাগ হয়ে গেল। স্বামীজি কবে বলছেন যে এই বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনা, সংস্কৃত ও কয়েকটি পাশ্চাত্য ভাষা, বিশেষত ইংরেজি শিক্ষার কথা স্বামীজি বারবার জোর দিয়েছেন, এবং সংস্কৃত ভাষা শিক্ষার কথা। এখনো দেখুন নিউ এডুকেশন পলিসি, NEP, এই যে নিউ এডুকেশন পলিসি তৈরি হয়েছে 2020 সালে, তাতেও কিন্তু বারবার করে সংস্কৃত ভাষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। আমরা শুনি না, আমরা মানি না, আমরা তুলে দিয়েছি। কোনো রকমে সেই মনসা পুজোয় আমাদের ছিল, যেমন পুজো করা হয়েছিল, করেছিলেন চাঁদ সদাগর, একবারে বাঁ হাতে চোখ বন্ধ করে মায়ের দিকে ফুলটা। আমরাও সংস্কৃত রাখতে হবে তাই বলে কোনো রকমের চোখ বন্ধ করে 7-8-এ রেখে দিয়েছি। পাস ফেলের কোনো ব্যাপার নেই, এমনিতেই সর্বশিক্ষার আন্ডারে সবাই উঠে যাবে ক্লাস 8-এ, কোনো চিন্তা নেই, রেখে দিয়েছি। হ্যাঁ, বলতে তো পারবে না। স্বামীজি কবে ভেবেছিলেন সংস্কৃত ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ? প্রতিটি শব্দ বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে হয়ে এই শব্দবন্ধগুলি তৈরি হয়েছে। কি মাধুর্যমণ্ডিত শব্দ, সেটি বারবার প্রচলন হওয়া দরকার। এবং একই সঙ্গে স্বামীজি কিন্তু ভীষণ প্র্যাগম্যাটিক, বাস্তববাদী। তার জন্য বলছেন পাশ্চাত্য বেশ কিছু ভাষা শেখার কথা, সেই ভাষাগুলো শিক্ষা করার কথা, এবং বেদান্তের বিভিন্ন মতবাদ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাজে একটি কলেজ করতেই হবে। এই বেদান্তের বিভিন্ন যে মতবাদ, বিভিন্ন মনীষীরা তারা এসছেন, বেদান্তের মতবাদ প্রচার করেছেন, টিকা টিপ্পনী তৈরি করেছেন, শঙ্কর ভাষ্য তৈরি হয়েছে, সেগুলির জন্য একটি কলেজ তৈরি করা দরকার। এবং ওর মুখপত্র স্বরূপ ইংরেজি ও দেশীয় ভাষায় পত্রিকা হবে, সঙ্গে সঙ্গে ছাপাখানাও থাকবে। এর মধ্যে একটা কিছু করো, তাহলে জানবো তোমরা কিছু করেছো। কেবল আমাকে আকাশে তুলে দিয়ে প্রশংসা করলে কিছু হবে না। তোমাদের জাতটা দেখাক যে তারা কিছু করতে প্রস্তুত। বলছেন তোমাদের জাতটা দেখাক, তারা কিছু করতে প্রস্তুত। তোমরা ভারতে যদি এরূপ কিছু করতে না পারো, তবে আমাকে একলা কাজ করতে দাও। বিরক্ত হয়েছেন, তবে আমাকে একলা কাজ করতে দাও।
জগৎকে দেবার জন্য আমার কাছে একটি বাণী আছে, যারা তা আদরপূর্বক নেবে ও কাজে পরিণত করবে, তাদের কাছে সেটি দিয়ে যেতে চাই। কে বা কারা সেটি নেয় আমি গ্রাহ্য করি না। অনেক লোক নিন্দে মন্দ করে, গালি দেয়, পারে না। যারা আমার পিতার কার্য করবে তারাই আমার আপনার জন, বাইবেলে আছে, যারা আমার পিতার কার্য করবে। বাইবেলে সুন্দর কথা আছে, আমরা তো বিশ্বপিতা বলি, বলছেন বাইবেলেই আছে, হি হু ডুয়েথ দ্য উইল অফ মাই ফাদার, যারা আমার পিতার কার্য করবে, যারা আমার বাবার পূর্বপুরুষের কার্য করবে। এটি কিন্তু ব্যঙ্গাত্মক বলছেন না, মানে এই পিতৃভূমি মাতৃভূমি যারা আমার পিতার কাজ করবে, এই স্বদেশের কাজ করবে, তারাই আমার আপনার জন। যাই হোক, আবার বলছি, এই জন্য বিশেষভাবে চেষ্টা করো, একেবারে ছেড়ে দিও না। আমার নাম খুব বড় করতে হবে না, আমি দেখতে চাই আমার ভাবগুলি যেন কাজে পরিণত হয়। সকল মহাপুরুষের চেলারাই চিরকাল উপদেশগুলির সঙ্গে গুরুকে অচ্ছেদ্যভাবে জড়িয়ে ফেলে এবং অবশেষে ব্যক্তির জন্য তার ভাবগুলি নষ্ট হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কথা। পরবর্তী সময়ে সকল মহাপুরুষের চেলারাই চিরকাল উপদেশগুলির সঙ্গে গুরুকে অচ্ছেদ্যভাবে জড়িয়ে ফেলে এবং অবশেষে ব্যক্তির জন্য তার ভাবগুলি নষ্ট হয়ে যায়। শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ যেন এই প্রকার না করেন, এ বিষয়ে তাদের সর্বদাই সাবধান থাকতে হবে। তোমার ভাবগুলির জন্য কাজ করো, ব্যক্তির জন্য নয়। প্রভু তোমাদের আশীর্বাদ করুন। তোমার ভাবগুলির জন্য কাজ করো, ব্যক্তির জন্য নয়। এটি কিন্তু বড় কথা। আমরা দেখবেন যখন আশ্রমে যাতায়াত শুরু করি, আমরা বিভিন্ন সেবা কার্যে অংশগ্রহণ করি, সেই সমস্ত সেবা কার্যে অংশগ্রহণ করার জন্য কোনো না কোনো মানুষ আমাদের অনুঘটক রূপে কাজ করেন, যার ইন্সপিরেশনে, যার অনুপ্রেরণায় বা যার চিন্তায় আমরা মোহিত হই এবং তারপর সেই পথে ধীরে 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 অনুসৃত হই। কিন্তু মূল কথা তো ভাব, মূল কথা তো ভাব, কারণ সবটি অনিত্য। অতএব এই ভাবে যে এই আমাদের পেছনে তিনজন যিনি শক্তি যোগাচ্ছেন, সেই ভাবে যদি আমরা ভাবিত না থাকি, তাহলে কিন্তু এই মূল শক্তি আমাদের কোনোভাবেই আমাদের ব্যক্তি পুজোয় কিন্তু তা চলবে না। এবং দেখুন, রামকৃষ্ণ মিশনের যে গুরুবাদ, তা কিন্তু অন্যান্য আধ্যাত্মিক প্রতিষ্ঠানের থেকে একটু স্বতন্ত্র। অবশ্যই মানুষ গুরুরা আমাদের মধ্যে মন্ত্রের সঞ্চার করেন এবং মন্ত্রের সঞ্চারিত হলে আমাদের মন দেহ এগুলি পবিত্র হয় এবং ভগবানের শ্রীপ্রভুর পবিত্র নাম আমরা পাই। কিন্তু দেখুন, প্রতিদিন আমরা খণ্ডন ভবর শেষে জয় দিই, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। সেই গুরু মহারাজ কে? তিনি স্বয়ং প্রভু, স্বয়ং ঈশ্বর, স্বয়ং ইষ্ট, আমাদের আদরের শ্রীরামকৃষ্ণ। তাই এই গুরুর চেলারা তখন ভাবটাই নষ্ট করে দেয়। তাই বলছেন ভাবের উপর জোর দাও, তোমরা ভাবগুলির জন্য কাজ করো, ব্যক্তির জন্য নয়, ব্যক্তির জন্য নয়। তাহলে কি করেন গুরু? কি করেন মানস গুরু? মানব গুরু কি করেন? মানব গুরু শুধু মানস গুরুর সঙ্গে পরিচয় করেই দেন মাত্র। তাই ভাবগুলির জন্য আমাদের কাজ করা দরকার। যে যেমন যে স্তরে আছি আমরা, ভাবগুলির জন্য কাজ করা আমাদের প্রত্যেকের ভীষণ রকম প্রয়োজন। তারপরে একটা খুব বড় চিঠি আছে, আমি জানি যে আজকে সেই চিঠি শেষ করা যাবে না। সেই চিঠির খানিকটা অংশ আমরা পাঠ করব, তারপর আজকে শেষ করব। পরের চিঠিটি লিখছেন স্বামী ব্রহ্মানন্দজিকে, তার কোনো ডেট দেওয়া নেই। বোঝা যায় যে ওই একই সময়ে লেখা, 12ই জানুয়ারি, এবং এই দুটি চিঠির সঙ্গে খুব লিঙ্ক রয়েছে কথাগুলি। লিখছেন স্বামী ব্রহ্মানন্দজিকে লিখিত প্রাণাধিকেষু। কি সুন্দর সম্বোধন! প্রাণ অধিক এসু, প্রাণাধিকেষু। এক্ষণে বহুত খবরের কাগজ ইত্যাদি এক কাট্টা হইয়া গেল, আর পাঠাইবার আবশ্যক নাই। রাজা মহারাজকেও একই কথা বলছেন, আর পাঠিও না। হুজুক এক্ষণে ভারতের মধ্যেই চলুক। বোধ করি তোমরা এতদিনে কলকাতায় আসিয়া থাকিবে। তারকদার পত্র শেষ, তারপর আর কোনো সংবাদ নেই। তারকদা মানে মহাপুরুষ মহারাজ। তারকদার পত্র শেষ, তারপর আর কোনো সংবাদ নাই। কালী কলিকাতায় থাকিয়া কাগজপত্র ছাপাইতেছে। কালী মানে কালী মহারাজ, মানে আমাদের অভেদানন্দজি মহারাজ। কালী তপস্বী বলতেন। কালী কলিকাতায় থাকিয়া কাগজপত্র ছাপাইতেছে, সে বড় ভালো কথা, কিন্তু এখানে আর পাঠাইবার আবশ্যক নাই। কিন্তু এই যে দেশময় একটা হুজুক উঠিয়াছে, ইহার আশ্রয়ে চারিদিক ছড়াইয়া পড়ো।
অর্থাৎ স্থানে স্থানে ব্রাঞ্চ অর্থাৎ শাখা স্থাপন করিবার প্রযত্ন করো। ফাঁকা আওয়াজ না হয়, মাদ্রাজবাসীদের সহিত যোগদান করিয়া স্থানে স্থানে সভা প্রভৃতি স্থাপন করিতে হইবে। যে খবরের কাগজ বাহির হইবার কথা হইতেছিল তাহার কি হইল? খবরের কাগজ চালাইবার তোমার ভাবনা কি আমরা জানি না? এখন যে লোক অল্প, চিঠি লিখে ইত্যাদি করে সকলের ঘাড়ে গতিয়ে দাও, তারপর গড়গড় করে চলে যাবে। বাহাদুরি দেখাও দেখি। দাদা মুক্তি নাই বা হলো। কি লিখছেন? বলছেন দাদা মুক্তি নাই বা হলো, দু চারবার নরককুণ্ডে গেলেই বা। এই কথা কি মিথ্যে? এটি স্বামীজি লিখতে পারেন। স্বামী জীবন মৃত্যু পায়ের ভৃত্য, মুক্তি নাই বা হলো। এই সবাই যারা সাধন পথে আছি প্রত্যেকে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, মানে ঈশ্বর লাভের মাধ্যমে কি মুক্তি লাভ। এই আত্মা বারবার বন্ধনে জড়াচ্ছে, এই জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্র থেকে আমাদের বেরোতে হবে। তার জন্য সাধন ভজন করে ঈশ্বর প্রার্থনা করে জীবনটা সুন্দর সুখময় সুচারু করে আমাদের মুক্তি লাভের পথে এগোতে, তাই তো জীবনের উদ্দেশ্য। স্বামীজি সেই মুক্তিটাকেও বলছেন মুক্তি পরাহত হোক, মুক্তি নাই বা হল, নরককুণ্ডে গেলেই বা। মুক্তি নাই বা হলো, বললো বাহাদুরি করে দেখাও দেখি। দাদা মুক্তি নাই বা হলো, দু চারবার নরককুণ্ডে গেলেই বা। এ কথা কি মিথ্যে? কি বলছেন? বলছেন মনসি বচসি কায়ে পুণ্য পীযুষ পূর্ণঃ ত্রিভবনম ত্রিভুবনম উপকার শ্রেণীভি প্রিয়মানঃ পরগুণ পরমাণুম পর্বতীকৃত্য কেচিত নিজ হৃদি বিশকান্ত সন্তি সন্তঃ কিয়ন্তঃ। কি বলছেন? বলছেন কতগুলি সাধু আছেন যারা কায় মনোবাক্যে পূর্ণরূপ অমৃতে পূর্ণ হইয়া নানা প্রকার উপকার করিয়া ত্রিভুবনকে প্রীত করিয়া পরের গুণ পরমাণু তুল্য অল্প হইলেও উহাকে পাহাড়ের মতো বাড়াইয়া নিজ হৃদয়ের বিকাশ সাধন করেন। তাহলে এটি আমাদের যদি ধর্ম হয়, কি সুন্দর স্বামীজি উক্তি করলেন। বলছেন কতগুলি সাধু আছেন, কতগুলি ভালো মানুষ আছেন যাহারা কায়ে মনোবাক্যে, অর্থাৎ কায় মানে শরীর, মন এবং তার বাক্যে পূর্ণরূপ অমৃতে পূর্ণ হইয়া, অমৃতটা পূর্ণ, পূর্ণরূপ অমৃতে পূর্ণ হইয়া নানা প্রকার উপকার করিয়া, নানা প্রকার উপকার করিয়া, মানুষের সাধন পথের উপকার করিয়া ত্রিভুবনকে প্রীত করিয়া, তার কাজ এমন সুন্দর, ত্রিভুবন, এই ত্রিভুবনের যে মানুষজন তারা সবাই প্রীত হবেন। এবং পরের গুণ পরমাণু তুল্য অল্প হইলে, পরের যে অপরের যে গুণ সেটা পরমাণু তুল্য অল্প, একটুখানি কিঞ্চিত অল্প, পরমাণু তুল্য অল্প হইলেও উহাকে পাহাড়ের মতো বাড়াইয়া, তার মানে তার হৃদয়টা কতখানি, যে অপরের ছোট্ট একটি গুণ একেবারে ফুলিয়ে ফাঁপিয়ে পাহাড়ের সমান দেখে। তার মানে যিনি বলছেন, যে সাধু বলছেন, যে সাধু মানে ভালো মানুষটি বলছেন, তার হৃদয়টা কতখানি। আমরা অপরের গুণই দেখতে পাই না, দেখবেন আমরা ছিদ্রান্বেষী, শুধু ছিদ্রগুলো দেখতে পাই। হ্যাঁ এটা হলো না, ওটা হলো না, কত দেখবেন এত সুন্দর বলা কাজ হলো, সবই হলো বৌমা, লবণটা বড় কম, কিছুতেই ভালো বলতে পারি না। সবই হলো, সবই ঠিক ছিল মহারাজ আমাদের বলেন মাঝে মাঝে, যারা খুব সমালোচক হন, সবই ঠিক ছিল, তো ছেলেগুলো কেউ কেউ না ঘুমোচ্ছিল। 1200 ছেলে হলে 2টো ছেলে তো ঘুমোবেই, কিছুতেই ভালোটা দেখতে পারি না। আর যারা উন্নত মানের, উন্নত হৃদয়ে, তারা কি করেন? খুবই সাধারণ, হয়তো খুবই অল্প কাজ, তিনি বলবেন হ্যাঁ লোকেশ্বরানন্দজি মহারাজ আসতেন নরেন্দ্রপুরে, তারই তো করা, আগেও হয়তো বলেছি আমি জানি না। লোকেশ্বরানন্দজি মহারাজ নরেন্দ্রপুরে আসতেন, 1973 সালে লোকেশ্বরানন্দজি চলে গেলেন এখান থেকে, কোথায়? গোলপার্ক। তারপর 3 বছর পূজনীয় মুমুক্ষানন্দজি মহারাজ আমাদের সেক্রেটারি ছিলেন। তারপর বিদেশ থেকে ফিরে এলেন 1976 সালে স্বামী অশোক্তানন্দজি। অশোক্তানন্দজি নরেন্দ্রপুরে পাথুরিয়াঘাটায় শুরু করেছিলেন কাজ। তারপর বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন আমাদের স্কুলটির। তারপর আমাদের আশ্রমের ট্রেজারার রূপে কাজ করেছেন। তারপর চলে গেছিলেন 10 বছর হলিউডে, আমেরিকা। হলিউড থেকে ওনাকে ফিরিয়ে আনা হয়, লোকেশ্বরানন্দজি চলে গেলেন এখান থেকে স্থানান্তরিত হয়ে গোলপার্ক। লোকেশ্বরানন্দজি যখন ফিরে আসতেন গোলপার্ক থেকে, বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের দেখা হতো, বড় বড় মানুষজন আসতেন। গোলপার্ক তো ইন্টারন্যাশনাল সেন্টার, সেখানে প্রচুর মানুষ আসতেন, গেস্টরা আসতেন। উনি নরেন্দ্রপুর দেখাতে নিয়ে আসতেন, নিজে হয়তো সাথে করে আসছেন। উনি এলেই অশোক্তানন্দজি মহারাজ যিনি ছিলেন বিষ্ণুদা, তিনি লোকেশ্বরানন্দজিকে সাথে করে ঘোরাতেন, দেখাতেন, হয়তো গেস্ট থাকলে দেখাতেন। লোকেশ্বরানন্দজি কি বলতেন,
এই দেখুন এরা সব করেছে, এরাই সব করে, এরাই করেছে, কিছুই করেননি, সবটাই লোকেশ্বরানন্দজির চিন্তা প্রসূত, তারই ব্রেন চাইল্ড। কিন্তু কতখানি বড় মন হলে তিনি বলতে এরাই সব করে, ওরাই করেছে। আর আমরা কি করি, আমি তো করলাম, আমি তো বললাম, আমি তো বলে দিলাম। আমরা ওইটা যতক্ষণ না বলছি, যতক্ষণ না বলতে পারছি, ততক্ষণ আমাদের প্রাণের আশ মেটে না, আনন্দ মেটে না। হ্যাঁ, আপনি কোনো বিবাহ অনুষ্ঠানে গিয়ে যে কোণে তাকে দামি শাড়িটা দিয়েছেন, বেনারসি শাড়িটা দিয়েছেন, সে কোণে আপনাকে রিকগনাইজই করছেন, আপনি মুখ ভার করে দুঃখে, একবারও বললো না যে কাকিমা দিয়েছে, দেখেছো। আমাদের কিছুতেই আনন্দ হয় না। আর যিনি এই সমস্ত কাজটা করেছেন তারই চিন্তা প্রসূত, নিজে হাতে দাঁড়িয়ে থেকে অর্থ জোগাড় করে দিনের পর দিন একেবারে মাথার ঘাম পায়ে ফেলে কাজটা করেছেন, তিনি বলছেন হ্যাঁ এরাই করেছে। তাহলে কত বড় হৃদয় হতে পারে। ঠিক তেমনই বলছেন যার পরের গুণ পরমাণু তুল্য অল্প হইলেও উহাকে পাহাড়ের মতো বাড়াইয়া নিজের হৃদয়ে বিকাশ সাধন করে। স্বামীজি বলছেন সেই মতো হতে হবে। বলছে নাই বা হলো তোমাদের মুক্তি, কি ছেলে মানসিক কথা, রাম রাম, আবার নেই নেই বললে সাপের বিষ ক্ষয় হয়ে যায় কিনা। ও কোন দিশি বিনয়, আমি কিছু জানি না, আমি কিছুই নই। স্বামীজি পছন্দ করেন মিনমিনে পিনপিনে, দেখবেন প্রচুর চিঠিতে আছে ব্যানম্যানে প্যান প্যানে কথা, বিরক্ত হয়ে যেতেন। আমরা বিনয় করে বলি, আমার বিনয়ের অবতার, আমি তো কিছুই নই, আমি কিছুই জানি না, আমি কিছুই নই, ও কোন দেশি বৈরাগ্য। আর বিনয় হে বাপ, ওরকম দিনহীনা ভাবকে দূর করে দিতে হবে। আমি জানিনি তো কোল সানা জানে, তুমি জানো না তো এতকাল করলে কি, ওসব নাস্তিকের কথা। লক্ষ্মী ছাড়ার বিনয়, আমি সব করতে পারি, সব করব। যার ভাগ্যে আছে সে আমাদের সঙ্গে হুহুঙ্কারে চলে আসবে, আর লক্ষ্মী ছাড়াগুলো বেড়ালের মতো কোণে বসে মেউ মেউ করবে। এই বললাম ঠান্ডা পড়েছে, একটু গরম গরম কথা শুনতে হবে। এই সময় জায়গায় গরম গরম কথা বলছেন, হ্যাঁ একেবারে, যে আমি জানি না, আমি পারি না, ও আমার দ্বারা হবে না, আমি জানি না তো কোন শালা জানে, একবারে পরিষ্কার লিখছেন। হ্যাঁ বলছে আমি জানি না তো কোন শালা জানে, তুমি জানো না তো এতকাল করলে কি, ওসব নাস্তিকের কথা, লক্ষ্মী ছাড়ার বিনয়, আমি সব করতে পারি। এই তো একেবারে যুবকদের মাতিয়ে দিয়েছিলেন, রক্ত গরম করেছিলেন, দেশমাতৃকার সেবায় নেমে পড়লেন। আমরা তো সেভাবে ইতিহাসের স্বামী বিবেকানন্দকে কি অবদান আমরা পাই না সেভাবে। হ্যাঁ, একটি গোপন রিপোর্ট দেখবেন ল্যাডলি মোহন চৌধুরীর একটি আছে, যে গোপন রিপোর্টের এই রামকৃষ্ণ মিশন একটি বই আছে, বই পাওয়া যায়। সে বইতে লিখছেন যে আর কয়েকদিন যদি স্বামী বিবেকানন্দ এই শরীরে থাকতেন, তাহলে স্বামীজিকে ইংরেজরা গ্রেপ্তার করতেন। সবার কাছে, সব স্বাধীনতা সংগ্রামীদের কাছে জেলে, যখন তাদের জেলে বন্দি করা হতো, দুটি বই পাওয়া যেত, একটি শ্রীমদ্ ভগবদ গীতা আর একটি হচ্ছে স্বামীজির বাণী ও রচনা। একেবারে রক্ত, এই কথা শুনে তাই তো মনে হয় আমি সব করতে পারি, সব করব, যার ভাগ্যে আছে সে আমাদের সঙ্গে হুঙ্কারে চলে আসবে, আর লক্ষ্মী ছাড়াগুলো বেড়ালের মতো কোণে বসে মেউ মেউ করবে। এই বাণী, এই কথা, এই চিঠি পড়লে রক্ত গরম মনে হবে তো আমারও তো কিছু করার আছে, আমারও তো কিছু দেবার আছে। প্রেক্ষাপটটা একেবারে স্বাধীনতার সময়। এক মহাপুরুষ লিখেছেন, আর কেন হুজুক তো খুব হলো, ঘরে ফিরে এসো। বেকুব, তোকে মরদ বলতুম যদি একটা ঘর করে আমায় ডাকতে পারতিস। ওসব আমি 10 বছর দেখে দেখে পাকা হয়ে গেছি, কথায় আর চিড়ে ভেজে না। যার মনে সাহস, হৃদয়ে ভালোবাসা আছে, সে আমার সঙ্গে আসুক, বাকি কাউকে আমি চাই না। মার কৃপায় আমি একা 1 লাখ আছি, 20 লাখ হব। কি শক্তি, কি ধৈর্য, কি ভেতরে এই আত্মশক্তি, এই আত্মশক্তি দরকার। তো কিছুই পারি না, দুর্বল, ডিপ্রেশন, দেখুন এত মানসিক অবসাদ, ডিপ্রেশন, পারছি না, আমি পারবো না, কাঁপছি। একটা কোনো কিছুতে ব্যর্থতা এলেই আমাদের পুরো জীবনে অন্ধকার নেমে আসে। কেন এত সুইসাইড বেড়ে গেছে, কেন এত আত্মহত্যা? স্বামীজির এই বাণী শুনলে মনে হবে আমরা পড়ি না, তাই শক্তি পাই না। বলছেন না, মার কৃপায় আমি একা 1 লাখ আছি, আমি 1 লাখ, কি শক্তি, আমি 1 লাখ আছি, 20 লাখ হব। আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। রাখাল ভায়া, রাজা মহারাজকে বলছেন, রাখাল ভায়া তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে। মা ঠাকুরনের জন্য একটি জায়গা, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি দেখে মা ঠাকুরনের জন্য বলেছিলাম মায়ের কথায়, যে মায়ের জন্য কেউ 86-তে ঠাকুর চলে গেলেন, কাশীপুরে হই হই রই রই করছিল, ঠাকুর মর্তলীলা ত্যাগ করলেন, আর এরা বেরিয়ে পড়লো, সন্ন্যাসী সন্তানরা বেরিয়ে পড়লো যে যার মতো পরিব্রাজক জীবনে, গৃহীরা ঘরে ফিরে গেল।
আর বরানগর মঠ একটা ভাঙা পোড়া বাড়িতে, ভূতের বাড়িতে হলো। জায়গা হলো না কার? মায়ের। স্বামীজি বলছেন 1885, অর্থাৎ ঠাকুরের তখন 9 বছর হলো দেহত্যাগ হয়েছে, 1895। বলছেন মা ঠাকুরের জন্য একটা জায়গা, আমার টাকা করি সব মজুদ, খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেন। জমির জন্য 3, 4 অথবা 5,000 পর্যন্ত লাগে তো ক্ষতি নাই। ঘর দ্বার এক্ষণে মাটির ভালো, একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো। ক্রমে ঘর দ্বার ধীরে ধীরে উঠবে। যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে, তাই উকিলদের পরামর্শে করিবে। আমার দেশে যাওয়া অনিশ্চিত, সেখানেও ঘোরা, এখানেও ঘোরা, তবে এখানে পণ্ডিতদের সঙ্গ, সেখানে মূর্খের সঙ্গ, এই স্বর্গ নরকের ভেদ। এটা কিন্তু কখনোই কিন্তু স্বামীজি দেশে বলেন, বিদেশে বলেননি। বিদেশে সবসময় বলছেন এই আমরা যারা একটু মহামূর্খ তারা এইগুলোই আবার কোটেশন করে স্বামীজির নিন্দে করে। স্বামীজি বিদেশে কোথাও কিন্তু ভারতের বলছেন প্রতিটি ধূলিকণা পবিত্র, এবং যখন বিদেশ থেকে ফিরে এলেন তখন বললেন পুণ্যভূমি, আমি বুঝলাম প্রতিটি ধূলিকণা পবিত্র। কিন্তু এদেশে বলছেন যে তবে এখানে পণ্ডিতের সঙ্গ, সেখানে মূর্খের সঙ্গ, এই স্বর্গ নরকের ভেদ। এদেশের লোকে এককাট্টা হয়ে কাজ করে, আর আমাদের সকল কাজ বৈরিগ্যী অর্থাৎ কুড়েমি, হিংসা প্রভৃতির মধ্যে পড়ে চুরমার। স্বামীজি বললেন যে কোনো জাতি যদি উঠে দাঁড়াতে চায়, কাজ করতে চায়, তাহলে তার 3টি গুণের প্রয়োজন। প্রথম গুণের প্রয়োজন সাধুতার শক্তিতে বিশ্বাস, অর্থাৎ ভালোর শক্তিতে বিশ্বাস। এখানে বললেন না যে ভালোর কাজ করতে হবে, এই সাধুতার শক্তিতে বিশ্বাস প্রথম। দ্বিতীয় বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, শুধু ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের প্রাতিষ্ঠানিক জীবন সবতে বলছে হিংসা এবং সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব। আমরা প্রচন্ড হিংসে প্রবণ। দেখুন একবার উপনিষদে বললো, আমরা প্রতিদিন বলি ওম সহনা ভবতু মন্ত্রে মাবিদ বিষাবহি, আমরা যাতে একে অপরকে বিদ্বেষ না করি। স্বামীজি কোথাও বলছেন পোড়া হিংসেটা যায় না, এই পোড়া হিংসে, ভেতরের পোড়া হিংসেটা যায় না। স্বামীজি বলছেন এই সকল কাজ বৈরিগ্য অর্থাৎ কুড়েমি আর হিংসা প্রভৃতির মধ্যে পড়ে চুরমার। বৈরিগ্যী মানে স্বামীজি বলছেন একেবারে কুড়েমি, অলসতা, তমগুণ, গীতাতে বারবার করে বলা হলো তমগুণের কথা, তমগুণের কি বৈশিষ্ট্য এই কথা বলা হলো। একেবারে বলছেন হিংসি, বৈরিগ্য অর্থাৎ কুড়েমি আর হিংসা প্রভৃতির মধ্যে এদেশের লোকে এককাট্টা হয়ে কাজ করে। এদেশের লোক মানে আমেরিকার লোকের কথা বলছেন, এদেশের লোকে এককাট্টা হয়ে কাজ করে, আর আমাদের সকল কাজ বৈরিগ্য, কুড়েমি এবং হিংসা প্রভৃতির মধ্যে পড়ে চুরমার। তার জন্য এখনো আমেরিকায় 2টো দল কাজ করে, আর আমাদের প্রতিদিন দল তৈরি হয়। মুর্শিদাবাদের দল তৈরি হচ্ছে, কলকাতায় দল তৈরি হচ্ছে, এই মেদিনীপুরে দল তৈরি, সারাক্ষণ দল তৈরি হচ্ছে। আমাদের কাজের থেকে গোল বেশি, কাজের চেয়ে যারা আমাদের তো দরকার প্রতিযোগিতা নয় সহযোগিতা, কিন্তু আমাদের প্রতিযোগিতা নয়, এখানে সৃষ্টির চেয়ে দ্বন্দ্ব বেশি। আমরা এক হয়ে কাজ করতে পারি না, এই এক হয়ে দেখবেন স্বামীজি বারবার করে বলেছেন, অন্য চিঠিতেও লিখছেন যে এক হয়ে কাজ করতে পারি না। তো এই এক হয়ে কাজ করার জন্য কি দরকার বলুন তো? আধ্যাত্মিকতা। পূজনীয় সাতমানন্দজির অনেক ইউটিউব ভিডিও লিঙ্ক পাওয়া যায়। সাতমানন্দজি একবার বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণের তিথি পুজোয়, ঠাকুরের তিথি পুজোয় বক্তৃতা কর্মার সময় বলেছিলেন, আরে মহারাজদের আমাকে জিজ্ঞাসা করে যে আপনারা তো গাড়িতে চড়ছেন, মোবাইল ফোন ব্যবহার করছেন, সবই করছেন, তাহলে কোথায় আধ্যাত্মিকতাটা কোথায়? তখন মহারাজ জিজ্ঞাসা করেছেন, ডু ইউ স্টে উইথ ইউর ব্রাদার, তুমি কি তোমার ভাইয়ের সঙ্গে থাকো? না, উই আর হ্যাভিং সো মেনি ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্স, প্রচুর ওপিনিয়ন, আমাদের মত পার্থক্য প্রচুর, সে কারণে উই হ্যাভ বিন সেপারেটেড উই আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে আলাদা করে নিয়েছি, ও আলাদা ফ্ল্যাটে থাকে আর আমরা আলাদা ফ্ল্যাটে থাকি। আর বলছে আমরা এই সন্ন্যাসী যে সংঘটা কেউ কাউকে চিনি না, সবাই প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আলাদা, অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড আলাদা, শিক্ষাগত যোগ্যতা আলাদা, সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড আলাদা, ভাষা আলাদা, খাদ্যাভ্যাস আলাদা। এবং আমরা যে সমস্ত জায়গায় কাজ করি, শুধু তো সাধুরা নয়, ভলান্টিয়ার যারা কাজ করেন, ভক্তরা যারা কাজ করেন, তাদের সঙ্গেও পার্থক্য আছে, সমস্তটা আলাদা। ভক্তরা যারা দেখবেন একটা দল তৈরি হয়, মায়ের দল, স্বামীজির দল, ঠাকুরের দল তৈরি হয়, তারা তো কেউ কারো আত্মীয় নয়, রক্তের কোনো বন্ধন নেই,
বন্ধন কি? একটি ঠাকুর, একটি খুঁটি, শ্রী শ্রী রামকৃষ্ণ। এটি আধ্যাত্মিকতা। দুটো মানুষ একসাথে থাকতে পারে না, কারণ এই আধ্যাত্মিকতা নেই। সবসময় মতের অমিল হচ্ছে, তখন আমরা সেপারেট থাকি। এত সুন্দর বলেছিলেন এই ঠাকুর, একবার স্বামীজি বারবার বলেছেন, এগুলোই তো এই লোকে এক কাট্টা হয়ে কাজ করে। কেন কাজ করতে পারেন? নয়, একটা ফ্ল্যাটে দেখবেন, আমরা বলি সফিস্টিকেটেড বস্তি বাড়ি, লোকে তো গালাগাল করে বলে যে বস্তি, একেবারে বস্তি মানে লোকে ঝগড়া করবে, এ ওর গালাগালি করবে, ওর জিনিস চুরি করবে, এসব। তো এই ফ্ল্যাট কালচার আজ আমাদের কলকাতায় বা মফস্বলের জেলা সদরগুলোতে তৈরি হয়েছে, সেখানে দেখবেন সফিস্টিকেটেড বস্তি বাড়ি, মানে সবাই কাজকর্ম করে, টাকা পয়সা আছে, কিন্তু মানসিকতাগুলো সেই একবারে। হ্যাঁ, ওর বাড়ির তালায় কিছু তেল ঢেলে দিল, ওর ঘরের সামনে পাউডার ফেলে দিল, হ্যাঁ, বাড়ির ওপরের এই কি ওই ইয়ে হয় কি যেন, এটা এখন টিউব ইয়েগুলো হয়, এই যে অ্যান্টানা, ডিশ অ্যান্টানা, ডিশ টিভি, সেগুলি ভেঙে দিল। এইগুলো আর কি, কি করবে? আমরা এটা কিছুতেই মেনে নিতে পারি, এক কাট্টা হয়ে কাজ করতে পারি না। কয়েক জায়গায় আমি মাস্টারমশাইদের জিজ্ঞেস কি আপনাদের ওখানে কি দুর্গাপুজো হয়? বলছেন মহারাজ হয়েছিল, তারপর যা শুরু করলো সব বন্ধ হয়ে গেল। এক কাছে এক জায়গায় হয়ে কাজ করতে হয়। কিন্তু কোনো কোনো জায়গায় দেখুন, এত যেখানে এই আধ্যাত্মিকতার প্রবাহ আছে, এই হিংসে নেই, কুড়েমি নেই, সেখানে দেখবেন সফলভাবে মানুষ কাজ করছে। আমাদের তো সবটাই, জীবনটা তো শুরু হয় একবারে ছোট পদক্ষেপ থেকে। বড় বড় থিওরিটিশিয়ান এসছেন, মানে ধরুন যারা যারা নতুন করে মতবাদ দিয়েছেন, আমাদের পাশ্চাত্য সাহিত্যে এবং ইংরেজিতে পড়তে হতো, যারা যারা থিওরিটিশিয়ান এসছেন, ওই থিওরিগুলো তো বড় 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 লেভেলের থিওরি। প্রতিটি জায়গায় আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনে, আমাদের ঘরের মধ্যে প্রত্যেকটি থিওরি কাজ করে, এই পাওয়ার রিলেশন কাজ করে। আমরা হিংসে করি তার জন্য, অন্যটা মজা পাই। একটা সুন্দর জোক আছে, আপনারা মনে করবেন, যে আমরা কি করি, যে ইলেকট্রিসিটি যদি আপনার বাড়িতে চলে যায়, তাহলে আমরা করি যে হ্যাঁ, ওই পাশের বাড়ির ইলেকট্রিসিটি গেছে কিনা দেখি আগে প্রথমে। যখন দেখি পাশের বাড়ির ইলেকট্রিসিটি নেই, ব্যাস তাহলে ঠিক আছে। তাহলে কিছুতেই যায় না, এটা কুড়েমি। আমাদের উদ্যোগ নিতে হবে, তাহলে ইলেকট্রিসিটিতে খবর দিতে হবে, কাউন্সিলরকে বলতে হবে, সমস্যা তৈরি হয়েছে বলতে হবে। সেটা করি না কেন? কুড়েমি। স্বামীজি বললেন দেখুন, কুড়েমি, বৈরিগ্যি আর হিংসা প্রভৃতির মধ্যে পড়ে চুরমার। যাই হোক, স্বামীজি একবারে আমাদের সমস্যাগুলো বলে দিচ্ছেন। স্বামীজির 12ই জানুয়ারি আসছে জন্মদিন, সে কারণেই এই 12ই জানুয়ারির লেখা চিঠিটা আজকে পড়লাম। স্বামীজি আমাদের শক্তি দিন, যাতে আমাদের ভেতরে আমরা সবাই, আমরা আপনারা যারা সবাই আছি, তারা যাতে আমাদের এই ছোট ছোট শর্টকামিংসগুলো থেকে প্রতিদিন আমরা চেষ্টা করতে পারি, এগোতে পারি, এই আর কি। সবাই ভালো থাকুন, নমস্কার। ওম পরতত্ত্বে সদালীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া যো ধর্ম স্থাপনরত বীরে সন্তান নমাম্যহম।